হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি অনেকগুলো ডিআইওয়াই তোমাদের সাথে শেয়ার করব। আমি যতগুলো ডিআইওয়াই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি সবগুলোই আমি ওয়েস্ট ম্যাটেরিয়ালস দিয়ে বানিয়েছি। তোমাদের ঘরে এরকম প্রচুর জিনিস থাকবে, সেই জিনিসগুলো তোমরা ইউজ করে তোমরা কিন্তু বানাতে পারো। আজকে আমার ভিডিওগুলো একদমই সিম্পল কিন্তু খুবই সুন্দর, আর প্রত্যেকটা ফেলানো জিনিস দিয়ে আমি এই ভিডিওগুলো বানিয়েছি। তো চলো ভিডিওটি স্টার্ট করি। ফার্স্ট ডিআইওয়াইয়ের জন্য আমি এখানে নিয়েছি আমার মেয়ের একটা খালি শ্যাম্পুর বোতল। তো প্রথমে বোতলটা আমি ভালো করে ক্লিন করে নেব, তারপরে আমি এর উপর অ্যাপ্লাই করব জেসো। এই শ্যাম্পুর যে বোতলটা রয়েছে এর শেপটা আমার খুব ভালো লেগেছে, তার জন্যই আমি এটা ইউজ করছি। এরপরে আমি এখানে ক্লের কাজ করব কিছু, তার জন্য আমি হার্ডনার আর রেজিনকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখানে আমি একটা চশমার সাথে একটা মানুষের ফেস করব, তার জন্য আমি যা যা ডিটেলসের কাজ করেছি সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি যখনই ক্লে নিয়ে কাজ করি তো প্রথমে আমি ক্লেটাকে ভালো করে মিক্স করে নিই, তারপরে যত কিছু মানে ডিজাইন আমি করব বা কোনো কিছু, তো সেইগুলো আমি আগে থেকে রেডি করে নিই, কারণ ক্লেটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে তখন কিন্তু আর কাজ করা যায় না, তারপরে ক্লেটা শুধু নষ্ট হয়ে যায়। তার জন্য আমি আগে থেকেই যা যা আমি ইউজ করব সেগুলো আমি আগেই বানিয়ে রাখি। যে ডিজাইনটা আমি বানাবো সেটা আমি কমপ্লিট করে নিয়েছি, তারপরে একটু ক্লে বেঁচে গিয়েছিল, তার উপরে বোতলটার উপরে ওই ক্লেটাকে আমি লাগিয়ে দিই। তারপরে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার পুরো বোতলটাতে করে নিই। এরপরে ফেসের মধ্যে শুধু আমি নোসে স্কিন কালারটা ইউজ করব অ্যাক্রিলিক। সবগুলো ডিটেলসের কাজ আমার করা হয়ে যাওয়ার পরে এর মধ্যে তোমরা কিন্তু ভার্নিশ ইউজ করবে, কিন্তু আমি এখন বর্ষাকাল তো ক্লে নিয়ে কাজ করতে গেলে একটু শুকাতে অনেকটাই প্রবলেম হয়। তো একদিন দুদিনের মধ্যে কিন্তু ভার্নিশটা ইউজ করা যায় না। তো পুরোটা শুকিয়ে যাওয়ার পরেই ভার্নিশটা তোমরা ইউজ করবে। আর এখানে আমি যে ডিজাইনটা বানিয়েছি সেই ডিজাইনটা আমার কমপ্লিট। তো হেয়ার ইজ এ ফাইনাল লুক। ডিজাইনটা আমার এত সুন্দর লেগেছে, আর এই বোতলটার শেপটাতে আরও ফুটে উঠেছে। তো তোমরা এই ধরনের বোতল কিন্তু না ফেলে ঘরে তোমরা শোপিস হিসাবে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। সেকেন্ড ডিআইওয়াইয়ের জন্য আমি আবারও এখানে ক্লে ইউজ করেছি। তো হার্ডনার আর রেজিনকে ভালো করে মিক্স করে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি বার্লি আর্ট করব। এখানে আমার একটা এমডিএফ নয়, এটা হলো একটা প্লাই পাতলা। তো এই প্লাইটা আমার কাছে অনেক দিন থেকেই ছিল। তো আমি ভাবছি যে কি ডিজাইন করব, তখন আমি ভাবলাম যে আমি এখানে বার্লি আর্টটা করি, তো সেটাই আমি করছি। এখানে আমি প্লাই ইউজ করেছি বলে এটা নয় যে তোমাদেরকেও প্লাই ইউজ করতে হবে। এখানে তোমরা কিন্তু কার্ডবোর্ডের যে বক্স থাকে সেগুলো কিন্তু ইউজ করতে পারো। তারপরে এখানে আমি ছোট ছোট ডিটেলসের কাজ আমি এখানে করে নিয়েছি। তারপরে ক্লেটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে যে কালারগুলো ইউজ করব সেগুলো আমি কালার করে নিচ্ছি। প্রথমে আমি মিডিলতে ইয়েলো কালার করেছি, তারপরে সাইডে সাইডে আমি রেড কালার করেছি। আমি ইয়েলো আর রেডের কম্বিনেশন করে কালারটাকে রেখেছি। তারপরে যে ক্লের উপরে যে আমি কালারটা ইউজ করেছি সেটা হলো হোয়াইট কালার, আর যে ডিজাইনটা আমি বানিয়েছি তার উপরেও আমি হোয়াইট কালারটা ইউজ করেছি। এখানে কালার অপশন কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর, তোমরা কোন কালারটা তোমরা এখানে ইউজ করবে সম্পূর্ণ তোমাদের উপর। এরপরে সবথেকে ফেভারিট পার্ট হলো আমার মিরর লাগানো। এখানে আমি দুটো শেপের মিরর ইউজ করেছি। মিররগুলো লাগিয়ে নেওয়ার পরে এখানে ছোট ছোট ডিটেলসের কাজ আমি টুকটাক করেছি, সেগুলোই আমি করে নিচ্ছি। ডিজাইনটা যদি তোমরা সেরকম করতে চাও আমার মতন তাহলে কিন্তু তোমরা করতে পারো। এটা আমি ওয়ালে হ্যাং করব, তার জন্য হ্যাং করার জন্য আমি পিছনের দিকে একটা
হুক বানিয়ে নিয়েছি। আর যখন আমি মিররগুলো লাগাচ্ছিলাম আমার মেয়ে ভীষণ বিরক্ত করছিল। তো করতে করতে ও কী করছিল, যে ফ্লাওয়ারটা আছে সেই ফ্লাওয়ারটা বারবার ও নিয়ে নিচ্ছিল। তো ওটা কোনো ভাইটাল ব্যাপার নয়। তো হেয়ার ইজ এ ফাইনাল লুকটা আমার কাছে এতটা ভালো লেগেছে যে তোমাদেরকেও খুব পছন্দ হবে। তোমরা যদি এটা করতে চাও তাহলে কিন্তু তোমরা কার্ডবোর্ড যে রয়েছে সেই কার্ডবোর্ড দিয়েও করতে পারো। থার্ড ডিআইওয়াইয়ের জন্য আমি নিয়ে নিয়েছি হারকিন, মানে বহুত পুরনো যে আমরা হারকিন ইউজ করতাম সেই হারকিনের ভিতরে যে ল্যাম্প জ্বালাতাম সেটার কাজটা। কারণ অনেক দিন থেকে আমার ঘরে এই জিনিসটা ছিল, তো আমি ভাবছিলাম কি বানাবো, তখন মনে হলো যে আমি সিম্পল ডিজাইন রাখি যাতে তোমরাও ট্রাই করতে পারো। তো এখানে আমি ফ্লাওয়ারের ডিজাইনগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে ডিজাইনটা এতটাই সিম্পল রেখেছি যে তোমরা আর্ট না পারলেও এই ডিজাইনটা তোমরা করতে পারবে। তোমাদের কথা ভেবেই আমি এই ডিজাইনটাকে চয়েস করেছি। তো আমার পুরো ডিজাইনটা করা হয়ে গিয়েছে। আমার সত্যি বলছি আমার এত ভালো লেগেছে। আজকে যতগুলো ডিআইওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করছি সবগুলোই আমার ফেভারিট। তো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তোমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করতে পারো, না হলে তোমরা জল দিয়ে এখানে মানি প্ল্যান্টও কিন্তু লাগাতে পারো। তো ফোর্থ ডিআইওয়াইয়ের জন্য আমি এখানে নিয়েছি একটা ভাঙা ব্রোকেন বাল্ব। তো সেটা আমি কি ইউজ করব, তখন আমি ভাবলাম যে ফেভিকল দিয়ে তারপরে আমি পুরোটাকে কভার করে দেবো, যাতে এটা যখন আমি ইউজ করব হাতে না লাগে, হাতে লেগে হাতটা কেটে না যায়। তার জন্যই আমার এই জুট রোপটা ইউজ করা। তো জুট রোপটা আমার লাগানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা মোটা জুট রোপ আমি সাইডে লাগিয়ে দিচ্ছি, এটাকে আমি হ্যাং করার জন্য। তারপরে ছোট ছোট যেটুকু ডিটেলসের কাজ করার সেগুলো আমি করে নিচ্ছি। এরপরে যে বাল্বটাতে আমি ফ্লাওয়ারগুলো করব, সেই ফ্লাওয়ারগুলো আমার করা হয়ে যাওয়ার পরে আমার ফাইনাল লুক একদম রেডি হয়ে যাবে। এটাও কিন্তু আমার ইনস্ট্যান্ট একটা আইডিয়া আসে, সেই ইনস্ট্যান্ট আইডিয়াটা আমি এখানে কাজে লাগিয়ে এই ডিজাইনটা আমি করি। তো হেয়ার ইজ এ ফাইনাল লুক। তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাহলে তোমাদের নিশ্চয়ই আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তাহলে তোমরা আর শেষ পর্যন্ত না দেখে যেও না, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো ফোর্থ ডিআইওয়াইয়ের জন্য আমি এখানে একটা ডিআইওয়াই রিং করব। তার জন্য আমি এখানে একটা প্লাস্টিক কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছি। তারপরে উল নিয়ে আমি এই আংটিটা করব। আমি এখানে দুইটা কালারের উল ইউজ করব, একটা হোয়াইট একটা ইয়েলো। সম্পূর্ণটা কভার করে নেওয়ার পরে আমি এখানে মিরর ইউজ করব। মিররগুলো লাগিয়ে নেওয়ার পরে আমি গ্লু গান দিয়ে যে একটা আংটির শেপ রয়েছে সেটা আমি ভালো করে লাগিয়ে নেব। এই ডিআইওয়াই রিংটাও আমার রেডি। তোমরা কিন্তু বাড়িতে বসে এরকম রিং কিন্তু বানাতেই পারো নিজেদের জন্য। আজকের ভয়েস ওভার দিতে গিয়ে আমার অনেকটাই প্রবলেম হয়েছে, তোমরা হয়তো আওয়াজটা শুনে বুঝতে পারবে। বাড়িতে থাকলে একটু টুকটাক প্রবলেম হতেই থাকে, তো এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো লাস্ট ডিআইওয়াইয়ের জন্য আমি এখানে একটা সানগ্লাসের বক্স নিয়ে নিয়েছি। প্রথমে আমি এটাকে হোয়াইট করেছিলাম, কিন্তু কিছুতেই এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা স্পট আসছে সেটা কিছুতেই যাচ্ছে না। তারপরে আমি প্ল্যান করলাম যে আমি পুরোটাই ব্ল্যাক করে নেব। তার ব্ল্যাক করে আমি এখানে মিডিলটে হার্ট শেপের ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। তো এখানেও আমি অনেক ছোট ছোট ডিটেলসের কাজ করেছি, সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ফাইনাল লুকটাও কমপ্লিট হয়ে যাবে। এরকম চশমার যদি তোমাদের বাড়িতে বক্স থাকে তাহলে ফেলে না রেখে তোমরা একটা তুলে নাও, আর তোমাদের পছন্দ মতন অ্যাক্রিলিক কালার নাও, তারপরে তোমাদের পছন্দ মতন ডিজাইন তোমরা বানিয়ে ফেলো। সরি, এটা লাস্ট ছিল না, লাস্ট হলো একটা আমি এখানে বাস্কেট বানিয়েছি। তো মিষ্টির যে বাস্কেট কন্টেনারগুলো থাকে সেইগুলো দিয়ে আমি একটা একদম 5 মিনিটের একটা বাস্কেট বানিয়ে নিয়েছি। এখানে আমি ছোট ছোট ডিটেলসের কাজ করেছি, মিরর ওয়ার্ক করেছি। তো আমার একদম পুরো ফাইনাল লুক রেডি। এটাও তোমরা একদম ইনস্ট্যান্ট বাড়িতে বানিয়ে তোমরা রাখতে পারো। আজকে যতগুলো ডিআইওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করলাম সবগুলোই আমার ফেভারিট।
আর তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। আর তোমরা যদি এই ডিজাইনগুলো ট্রাই করো বা ডিআইওয়াইগুলো যদি বাড়িতে চেষ্টা করো, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা নেক্সটে আমাকে কমেন্ট করতে এটাও ভুলবে না যে তোমরা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও দেখতে চাও। তো আর বেশি লম্বা করব না ভিডিওটাকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আইডিয়া নিয়ে। টাটা।